হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় এটি শিখব। তো আমরা জানি যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস জানা। অর্থাৎ হচ্ছে যেমন এখানে বলছে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করবে। তো অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আমরা জানি 8। পাখিতে লিখে রাখি, অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8 আর দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, মানে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে বেসটা জানতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদেরকে এখানে একটা অক্টাল সংখ্যা দিচ্ছে, তো আমরা কিন্তু এই যে 8, এই যে 768.246, আর এখানে 8 দ্বারা বুঝতে পারতেছি মানে এই সংখ্যাটা হচ্ছে অক্টাল সংখ্যা। আর এখানে হচ্ছে আমাদেরকে এই যে একটা হোয়াট চিহ্ন দিয়ে এখানে 10 দিল, আর এই 10 দ্বারা বুঝতেছি এটা দশমিক সংখ্যায় নিতে হবে, মানে এই সংখ্যাটা দশমিকে কত এই জিনিসটা আমাদের কাছে চাচ্ছে। তো এই প্রেক্ষিতে হচ্ছে আমরা এখন আনসারটা যদি করতে যাই, আমরা প্রথমে লিখবো 768.246, এটা অক্টালে আছে। এটাকে হচ্ছে আমরা এই দশমিকে নিব। তো এখানে হচ্ছে তোমাকে যে জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে, পয়েন্ট কোথায় আছে। এই যে দশমিক বা পয়েন্ট, এই দশমিক থেকে বাম দিকে হচ্ছে তোমার পাওয়ার হিসাবে আমরা পাওয়ারগুলো হিসাব করব। 0, 1, 2, 3 এভাবে করে প্লাসের দিকে হিসাব হবে, আর ডান দিকে হচ্ছে মাইনাসের হিসাব হবে, অর্থাৎ -1, -2, -3 এভাবে করে এই জিনিসটা হিসাব হবে। এখন হচ্ছে আমরা এই যে পয়েন্টের থেকে যদি বাম দিকে আমরা যদি হিসাব করি, এটার জন্য হচ্ছে 0, এটার জন্য হচ্ছে 1, এটার জন্য হচ্ছে 2, তাহলে আমাদের এই 7 এর জন্য হচ্ছে 2 পাওয়ার, তাহলে আমরা 7 লিখবো। আর নিচ্ছি কার থেকে, অর্থাৎ অক্টাল সংখ্যা থেকে দশমিকে নিচ্ছি, তাহলে ইনটু হবে 8^2। ওই যে এই 2টা কোন জায়গা থেকে আসছে, দশমিকের এদিকে আমরা প্লাসের পাওয়ার হিসাব করব 0 থেকে। আর এইটটা হচ্ছে কাপ থেকে নিচ্ছি, অক্টাল থেকে নিচ্ছি, এই কারণে এইট হচ্ছে। যদি আমি বাইনারি থেকে নিই তাহলে 2 লিখতে হবে, হেক্সাডেসিমাল থেকে নিলে আমি 16 লিখতে হবে। এই একটা যদি ভালো করে শিখো, মানে এই সংখ্যা পদ্ধতি অক্টাল থেকে বা বাইনারি থেকে বা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তুমি যদি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি আনতে চাও, এই সিস্টেমটা অনুসরণ করতে হবে। শুধুমাত্র তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে এই যে দশমিকের ব্যাপারটা, দশমিক থেকে বাম দিকে 0 পাওয়ার শুরু করে প্লাসের গুলা যাবে, আর ডান দিকে হচ্ছে মাইনাসের গুলা। আর হচ্ছে এই জায়গায় হচ্ছে এই যে 8, তোমার যদি এটা বাইনারি হয় তাহলে 2 দিতে হবে, কারণ বাইনারি বেজ হচ্ছে 2। আর এখানে অক্টালের জন্য 8 দিচ্ছি, কারণ অক্টালের বেজ হচ্ছে 8। এই জায়গায় হচ্ছে আমরা এবার দিব প্লাস, পরেরটা লিখবো 6। তো 6 এর জন্য হচ্ছে 8^1 প্লাস, এরপর হচ্ছে 8 ইন্টু 8, এই 8টা হচ্ছে এইটা, এই যে 8 এইটা, আর এই 8টা হচ্ছে বেজের 8, তাহলে বেজের 8 এর উপরে 0 হবে পাওয়ার, প্লাস এই যে দশমিকের পরে হবে 2, 4, 6, এটার জন্য হবে -1, -2, -3, তাহলে আমরা এখন পরেটা লিখবো 2 ইন্টু 8^-1 প্লাস 4 ইন্টু 8^-2। আর একটা আছে 6, আমরা এখন লিখবো 6 ইন্টু 8^-3। এটা লিখবো, লিখার পরে যেহেতু এটাকে আমরা নিচ্ছি কোথায়, দশমিক সংখ্যা পদ্ধতি, তো আমরা এখানে দিব 10, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি নেওয়ার একটা সিস্টেম আমরা পড়ে ফেলছি। এখন হচ্ছে আমরা শুধু একটু ক্যালকুলেশন করবো, আর কোনো কাজ নেই। 7 ইন্টু এই যে 8 এর উপরে স্কয়ার থাকা মানে হচ্ছে 64, 8 2 বার গুণ, প্লাস এই 6 ইন্টু 8 এর উপরে বা যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 1 থাকলে ওই সংখ্যাটি থেকে যায়, প্লাস 8 ইন্টু যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তখন সেটা 1 হয়, তাহলে এখানে হবে 1, প্লাস 2 ইন্টু কোনো সংখ্যার উপরে ইনভার্স পাওয়ার থাকা মানে হচ্ছে তার উপরে 1 হবে আর নিচে সে পাওয়ার সচলকটা বসবে, তাহলে পাওয়ার এখানে 1, এই কারণে 8^1 আর লিখছি না আর কি, প্লাস 4 ইন্টু এখানেও সেম 1/8 স্কোয়ার, পাওয়ার সচলকটা বসছে, প্লাস 6 ইন্টু 1/8 কিউব, এটা কিসে, ডেসিমেলে যাচ্ছে। এবার আমরা মোটামুটি ক্যালকুলেশনের একটা নির্দিষ্ট পর্যায়ে চলে আসছি। এবার হচ্ছে আমরা কি করব, এই যে 7 এবং 64 গুণ করব। তো 7 এবং 64 যদি আমরা গুণ করি, 7 ইন্টু 64, এটা হয় 448, প্লাস এখানে 6 আর 8 গুণ করলে হবে 48, প্লাস এটা হবে 8 একে 8, প্লাস এখানে এই যে 2 দিয়ে 8কে কাটা দিলে হবে 1/4, এরপরে প্লাস হবে এখানেও 8 8 64, তো 64কে 4 দ্বারা একসাথে ভাগ দিয়ে দিব আমরা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতেছো। আমি আবার বলছি, এই যে 8 এর উপর স্কয়ার থাকা মানে হচ্ছে 64, আর যেহেতু 4 উপরে আছে 4 দিয়ে 64কে ভাগ দিলে হবে 16, তাহলে হবে 1/16। এরপরে হচ্ছে এখানে এই যে 8 এর উপরে কিউব, 8 এর উপরে কিউব মানে হচ্ছে এখানে 8 3 বার গুণ দিব আমরা। আমরা হচ্ছে এখানে 8 3 বার গুণ দিব, তো 8 3 বার গুণ দিলে হয় 512। ওই 512কে আবার 4 দ্বারা ভাগ যাবে, তো আমরা হচ্ছে এখানে ভাগ দিব 4 দিয়ে, তাহলে হয় 128, তাহলে আমরা লিখতে পারি 1/128। তো এটা হচ্ছে কিসে আছে,
ডেসিমেলে আছে, আমরা ডেসিমেলে নিচ্ছি কিন্তু এটাকে, এই জন্য ডেসিমেল লিখে ফেললাম। এরপরে হচ্ছে আমরা লিখবো এই পুরাটাকে আমরা এখন যোগ করে দিব। এখানে আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, শুধুমাত্র এটাকে তুমি ক্যালকুলেটারে বসাই এক টানে যোগ করে দিবা। তো এখন হচ্ছে আমরা এটাকে যদি যোগ করি, যোগ করলে হবে কত, 448 প্লাস এটা হচ্ছে পরেরটা 48 অর্থাৎ 48, তারপরে প্লাস হচ্ছে 8 এই যে এইটা, এরপরে প্লাস হবে 1/4। এই 1/4 কে আমরা লিখবো, 1/4 লিখবো হচ্ছে আমরা 1 ভাগ হচ্ছে 4, তারপরে প্লাস হচ্ছে 1/16, আমরা লিখবো 1/16, আমি ভাগ দিচ্ছি, এরপর হচ্ছে প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 128, এই যে এটা 128। এবার হচ্ছে আমরা পুরাটাকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পরে আমরা পাইলাম হচ্ছে 504.320, বা একটা বিশাল সংখ্যা আসে এখানে 3203125, অনেক বিশাল সংখ্যা আসে। তো আমরা বেশি নিব না, তিনটা নিব, বা হচ্ছে আরেকটা সংখ্যা নিতে পারি, নিয়ে এটাকে আমরা দিব ডেসিমেল সংখ্যা, অর্থাৎ এই যে 768.246 এই সংখ্যাটা অক্টালে আছে। আর এই অক্টাল সংখ্যাকে আমরা যখন দশমিকে রূপান্তর করব তখন আমরা পেলাম কত, 504.3203, এটা ডেসিমেলে গেল। তাহলে ডেসিমেলে নেওয়ার জন্য মানে যে কোনো সংখ্যা থেকে, শুধু অক্টাল থেকে যে এমন না, এটা যে কোনো সংখ্যা থেকে তুমি যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাও, তোমাকে দুইটা জিনিস জানতে হবে, ওই যে সংখ্যার বেসটা জানতে হবে, আর হচ্ছে পয়েন্ট মানে দশমিক, এই দশমিক থেকে বাম দিকে জিরো শুরু করে প্লাসের পাওয়ার, আর ডান দিকে হচ্ছে মাইনাসের পাওয়ার। এই দুইটা জিনিস ভালো করে বুঝতে পারলে তুমি কিন্তু এই যে ইয়েটা অর্থাৎ হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আনতে পারবা। তাহলে অক্টাল থেকে আমরা শিখলাম আজকে। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো, এবং হচ্ছে তোমরা এই জিনিসটা খুব ভালো করে পারতে হলে বা বুঝতে হলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।